হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10-এ পড়ছো, আজকে তাদেরকে আমি ভৌতবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ গ্যাসের আচরণ থেকে তোমাদের আজকে আমি সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। ঠিক আছে? এই সাজেশন প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন করতে হবে। তার আগে একটা কথা বলবো, এই প্রশ্নগুলো করার আগে অবশ্যই তোমাদের টেক্সট বুক থেকে এই গ্যাসের আচরণ চ্যাপ্টারটা একবার পড়ে নিও, তাহলে প্রশ্ন উত্তরগুলো পড়তে এবং বুঝতে অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে? তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, গ্যাসের প্রধান ধর্মগুলো কি? দেখে নাও, সংকোচনশীলতা, পোষণশীলতা, চাপ, ব্যাপন ইত্যাদি। ঠিক আছে? তারপরে প্রশ্ন, গ্যাসের অবস্থা নির্ধারণকারী 4টি ধর্ম কি কি? উত্তর, চাপ, উষ্ণতা, আয়তন ও ভর। মনে রাখবে, এটা হচ্ছে গ্যাসের অবস্থা নির্ধারণকারী 4টি প্রধান ধর্ম। ওকে? খুব কম চাপে কোন গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে? উত্তর, হাইড্রোজেন গ্যাস বা H2 গ্যাস। ব্যারোমিটার যন্ত্রের আবিষ্কারক কে? উত্তর, বিজ্ঞানী টরিসেলি। স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরো কিছু পরিমাণে ওই পাত্রে যোগ করা হলো, গ্যাসের চাপের কি পরিবর্তন হবে? দেখে নাও উত্তর, চাপ কি হবে না বৃদ্ধি পাবে। এরপরে প্রশ্ন, বয়েলের সূত্রে ধ্রুবক কি কি? দেখে নাও উত্তর, গ্যাসের ভর ও উষ্ণতা। চার্লসের সূত্রে অর্থাৎ 1/273 ভগ্নাংশটি কি নামে পরিচিত? উত্তর দেখে নাও, আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে? চার্লসের সূত্রের ধ্রুবকগুলো কি কি? উত্তর, গ্যাসের ভর ও চাপ, এই দুটো হচ্ছে ধ্রুবক। চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 0 হবে? উত্তর, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌত রাশিকে ধ্রুবক করা হয় তার নাম লেখো। উত্তর দেখে নাও, ভর। ঠিক আছে? চার্লসের সূত্রানুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কি? উত্তর, মূল বিন্দুগামী সরল রেখা। বয়েল ও চার্লসের সূত্র অনুসারে কোন ধরনের গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য? উত্তর, আদর্শ গ্যাস। সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? উত্তর দেখে নাও, -273 ডিগ্রি সেলসিয়াস। পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে? উত্তর, 0। 327 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে প্রকাশ করো। 273 অ্যাড করলেই সেটি কেলভিনে পরিণত হবে। তোমরা নিজেরও খাতায় পরীক্ষা করে দেখতে পারো, মানে একবার চেক করো। 327 সঙ্গে 273 যোগ করো, দেখো 600 উত্তর আসবে। সেলসিয়াস থেকে কেলভিনে প্রকাশ করতে গেলে 273 যোগ করবে, কেলভিন থেকে সেলসিয়াস যেতে গেলে 273 বিয়োগ করবে। ব্যাস, এটাই হচ্ছে অঙ্ক। মনে রাখবে। কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত? উত্তর, 273 কেলভিন। এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? 22.4 লিটার। ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, খুব ইম্পর্টেন্ট। এগুলো এখন সালেও এসেছিল, এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে ফেলবে। সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতা পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে ওই উষ্ণতার পার্থক্য কত হবে? উত্তর দেখে নাও, 10 বা 10 কেলভিন। তাপমাত্রা পরম স্কেলে প্রমাণ চাপে জলের হিমাঙ্কর মান কত? উত্তর দেখে নাও, 273 কেলভিন। টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ করো। তাহলে কি করব তোমরাও বলো, 273 যোগ করে দেবে, তাহলে টি প্লাস 273 কেলভিন। ঠিক আছে? উত্তর সময় লিখবো আমরা সেলসিয়াস নয়, কেলভিন লিখবো 273 অ্যাড করার পর। কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে? কোন শর্তে? অতি নিম্ন চাপে ও উচ্চ উষ্ণতায়। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি লেখো। পিবি সমান কেটি। মনে রাখবে। আর এর মাত্রা লেখো। দেখো কি রয়েছে, ml স্কয়ার t⁻², n ইনভার্স -1, থিটা ইনভার্স -1। বোঝা গেল? করবে। এই মাত্রাটা ভালো করে মনে রাখবে। প্রমাণ চাপের মান কত? দেখে নাও, প্রমাণ চাপের মান 1.013 × 10⁵ PA/1 atm/76 সেমি Hg। ঠিক আছে? দেখে না একটু ভালো করে। কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত? 373 কেলভিন। উষ্ণতার কোন স্কেলে ঋণাত্মক মান পাওয়া অসম্ভব? উত্তর, কেলভিন স্কেলে। 100 ডিগ্রি সেলসিয়াস ও 373 কেলভিনের মধ্যে কি সম্পর্ক? সম্পর্ক এই,
আমরা জানি 100°C সমানে 373 কেলভিন। বোঝা গেল? গ্যাসের কোন ক্রিয়ার সাহায্যে গ্যাস অণুগুলোর গতিশীলতা প্রমাণ করা যায়? উত্তর দেখে নাও, ব্যাপন ক্রিয়ার সাহায্যে। খনিতে মার্স গ্যাসের উপস্থিতি বুঝতে যে বিপদ সংকেত জ্ঞাপক বৈদ্যুতিক ঘণ্টা ব্যবহৃত হয় তাতে গ্যাসের কোন ধর্মকে কাজে লাগানো হয়? উত্তর ব্যাপন ধর্মকে। ঠিক আছে। গ্যাসের চাপ হঠাৎ কমিয়ে দিলে গ্যাসটি শীতল হয় কারণ গ্যাসটি তার আন্তরাণবিক আকর্ষণের বিরুদ্ধে কাজ করে। আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যেকার আকর্ষণ বলের মান কত? উত্তর 0। খুব কম চাপে কোন গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে? উত্তর দেখে নাও, H2 গ্যাস। কোনো বাস্তব গ্যাস যে উষ্ণতায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে তাকে কি বলে? বলে বয়েল উষ্ণতা। ঠিক আছে। আদর্শ গ্যাসের অণুগুলো গতিহীন হয় যে উষ্ণতায়, তা হলো 0 কেলভিন। ঠিক আছে। এসটিপি বলতে কি বোঝো, এনটিপি বলতে কি বোঝায়? করবে। ইম্পর্টেন্ট। বয়েলের সূত্র থেকে গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? করবে। চার্লসের সূত্র কি? এটা কিন্তু ভালো করে টেক্সট বুক থেকে পড়ে রাখবে। ঠিক আছে। পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন? করবে। উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি বা চার্লসের সূত্রের বিকল্প রূপটি লেখো। ভালো করে দেখে নাও পুরো উত্তর। এই উত্তর তোমাদের টেক্সট বুকও পেয়ে যাবে, সেখান থেকেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। বয়েল ও চার্লসের সমন্বয়ের সূত্রটি লেখো। বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়ে গঠিত সমীকরণটি প্রতিষ্ঠা করো এবং সমীকরণে ব্যবহৃত চিহ্নগুলো কি কি নির্দেশ করে? করবে। এগুলো কিন্তু বড় প্রশ্ন এখান থেকে। ঠিক আছে। যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের দেখাচ্ছি বা বলে যাচ্ছি এইগুলোই ভালো করে পড়বে, কমন এর মধ্যেই পাবে। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস বলতে কি বোঝায়? কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি, তাই যাদের বই নেই চিন্তার কোনো কারণ নেই। গে লুকাসের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো। করবে। ঠিক আছে। গে লুকাসের নয়, গে লুসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো। দেখে নাও পুরো উত্তর। গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায়? ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করবে এগুলো। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করো। করবে। আর কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলার কারণ কি? কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। দেখে নাও পুরো উত্তর। তোমরা করেছো ছোটবেলায় C/100 সমান F-32/180 করবে। ঠিক আছে। বা তো ছোটবেলায় 7-এ করেছো C/5 সমান F-32/9, সেটা দিয়েও করলে হবে। ঠিক আছে। বেলুনে ফু দিলে বেলুনের আয়তন ও চাপ বাড়ে, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে? করবে। দেখে নাও পুরো উত্তর। বায়ুপূর্ণ একটি বেলুনকে চাঁদে নিয়ে গেলে কি ঘটবে? শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয় কেন তা ব্যাখ্যা করো। করবে। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। গ্যাসের ঘনত্বের মান কখন সর্বোচ্চ হয় এবং কখন সর্বনিম্ন হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে নাও পুরো উত্তর। আদর্শ গ্যাসের সমীকরণটা মনে রাখবে। ঠিক আছে। তোমাদের কিছু অঙ্ক থাকবে, এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে। 0°C উষ্ণতায় 76 সেন্টিমিটার Hg চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 500 cm3 অথবা সেন্টিমিটার কিউব বা সেমি কিউব। স্থির উষ্ণতায় কত চাপে ওই গ্যাসের আয়তন 4 গুণ হবে? করবে। দেখে নাও। সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? করবে। এসটিপিতে নির্দিষ্ট ভরে একটি গ্যাস এত আয়তন অধিকার করে, তবে কত চাপে এত °C উষ্ণতায় গ্যাসটি এত আয়তন অধিকার করবে? আমি সংখ্যাগুলো আর পড়লাম না, তোমরা জাস্ট একবার দেখে নিও, বাট এগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে এটা ভালো করে করবে। ঠিক আছে। তোমাদের সামনে আমি যেগুলো তুলে ধরছি সেগুলো ভালো করে করো, তাহলে তুমি এর মধ্যেই কমন পেয়ে যাবে। কিন্তু এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবেই তোমাদের পরীক্ষার খাতায়। ঠিক আছে, বা পরীক্ষার প্রশ্নে। এগুলো কিন্তু ভালো করে একবার দেখেছো। বারবার বলছি একটু ধরে ধরে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, দেখবে প্রত্যেকটা অঙ্কই পারবে। মজাদার ব্যাপার এটা, এই যে সূত্রগুলো মনে রাখতে হবে। আচ্ছা, গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলো লেখো। বড় প্রশ্ন, ইম্পর্টেন্ট। ঠিক আছে। এগুলো 3 অথবা 2 যে কোনো মানের দিতে পারে, কিন্তু তোমাদের বড় প্রশ্ন আকারে এগুলো পড়ে রাখতে হবে। গ্যাসের ব্যাপন ধর্ম বলতে কি বোঝায়? উদাহরণ সহ গ্যাসের ব্যাপনের ধারণা লেখো বা করো। এটা তোমাদের টেক্সট বুক থেকেও করতে পারো বা এই বুক থেকে, মানে এখান থেকেও দেখে নাও পুরো উত্তর।
গ্যাসের ব্যাপন হার বলতে কি বোঝায় দেখে নাও। ব্যাপনের হার কি কি বিষয়ের উপর নির্ভর করে? এই পর্যন্তের উত্তর শেষ হলো। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি বলতে কি বোঝায়? করবে। আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো। দেখে নাও পুরো উত্তর। একটু বড় হবে উত্তরটা, বাট ভালো করে দেখে নাও, বইটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি উত্তরগুলো পড়তে পারতাম, কিন্তু পড়লে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তোমাদের যেহেতু আমি সাজেশন প্রশ্নগুলো বলছি, তাই প্রশ্নগুলো ভালো করে খাতায় নোট ডাউন করো, তারপর তো পড়তে পারবে। তারপরে প্রশ্ন, সেন্ট স্প্রে করে দিলে কিছুক্ষণের মধ্যে তার গন্ধ ঘরে সর্বত্র ছড়িয়ে পড়ে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যেগুলো দিলাম পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পেয়ে গেছো, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। আদর্শ গ্যাসের ওপর চাপ প্রয়োগে সেটিকে তরলে পরিণত করা যায় না কেন? একই চাপ ও উষ্ণতায় এত এবং এত আয়তনের মধ্যে কোনটির ভর বেশি এবং কেন বেশি? করবে। তো তোমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে এই হলো সাজেশন প্রশ্ন। সমস্ত প্রশ্ন তোমাদের দেওয়া হয়ে গেল, এইগুলোই ভালো করে পড়ো, তাহলেই হবে। ঠিক আছে? আর অঙ্কগুলো যেগুলো দেখালাম ওগুলো বাড়িতে প্র্যাকটিস করো, সূত্রগুলো মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই।